আমাকে দাওয়াত দিয়েছে বিশ্বভারতী, বীরভূম ডিস্ট্রিক্টে। নাম শুনেননি? বিশ্বভারতী। সেই স্থানটা কার? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। সেখানে একজন অফিসার আমাকে দাওয়াত দিয়েছেন তার মেয়ের বিয়েতে। হুজুর আসবেন, যাব। গেছি। আমি বাবু প্যান্ডেলে খাবো না। কোথায় খাবেন হুজুর? বাড়িতে খাওয়াতে হবে দস্তরখান বিছিয়ে, আমি প্যান্ডেলে খানা খাই। নিয়ে গেল, বললে হুজুর দুজন প্রফেসর আছে আপনার সঙ্গে খাবে। আমি বললাম আলহামদুলিল্লাহ, ডাকুন তাড়াতাড়ি, ভালো জিনিস। একজন মুসলমান ভাই আর একজন হিন্দু ভাই, দুজন আছে। এসে আমার দস্তরখানে বসলো। হিন্দু ভাই আমাকে বললে নমস্কার স্যার, ভালো আছেন? জি। বলে আপনার জলসা শুনি, আমি খুশি হলাম। সেই মুসলমানকে সালাম দিলাম, সে কিন্তু উত্তর দেয়নি। এটা আমি মুসলমানটার কথা বলছি। তিনজন আছি আমরা দস্তরখানে। সে আমাকে গর্ব করে বলছে মুসলমানটা, মৌলী সাহেব আমি মুসলমান ঘরের ছেলে, কিন্তু জানেন আমার কোনো বাজবিচ নাই। আমি কাটা, শুয়োর, গরু, বিড়াল, কুকুর যা মাংস পাই খাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাকে আমি বললাম তুমি কি, কোন জাতে? বললাম আমি মুসলমান। কে বললো মুসলমান তোমাকে? তোমাকে যদি শুয়োর বলি, কুকুর বলি, কুকুরের বাচ্চা বলি, শুয়োরের বাচ্চা বলি, অমানুষের বাচ্চা বলি, হারামখোর বলি, বিড়াল বলি, শিয়াল বলি, সব বলা যাবে। বেঈমান বলা যাবে, কাফের বলা যাবে, কিন্তু মুসলমান বললে পাপ হবে। বললে কেন? আমি বললাম মুসলমান কাকে বলে ওটা আগে জানতে হবে। ওই জন্য আমাদের দেশের মানুষ মনে করে, আপনারা যারা ভাবেন গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়, তারা ভুলের মধ্যে আছে। মাংস হচ্ছে খাবার রুচির ওপরে, এটা মাথায় রাখবেন। কি বললাম? রুচির ওপরে। ডাক্তারে যদি নিষেধ করে তোমার গরুর মাংস ছোঁয়া যাবে না আর আপনি খাবেন না, আপনার যদি ক্ষতি হয় আর আপনি যদি জোর জবরদস্তি খান, তাহলে জানবেন আপনি গুনার কাজ করছেন। কেন? শারীরিক ক্ষতি আছে, আল্লাহ কষ্ট দিতে নিষেধ করেছে। আমার ড্রাইভার খানা খাচ্ছিল, হাই প্রেসার আছে। আমি বললাম গরুর মাংস খাই না, 2 পিস মুরগি নিয়ে এসো। তো সে কি অমুসলিম হয়ে গেল খাই না বলে? কথা বলুন না, ওটা রুচির ওপরে। আপনার যদি মনে হয় যে আমি কোনো মাংসই খাবো না, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। তার জন্য অমুসলিম হতে যাবে কেন? বেঈমান হতে যাবে কেন? কোনো কথাই নাই। এটা রুচিবোধ। জানবেন যে খাবারটা খাচ্ছেন ওটা হালাল কিনা। গরু যদি জব করা মাংস হয় আর সুদের টাকায় হয়, হালাল হয়ে যাবে তো? কথা বলে না? তাইলে তো হালাল মাংসও আপনার কাছে হারাম কখন? যখন সুদের টাকায় হবে, লটারির টাকায় হবে, চুরির টাকায় হবে, লোকের মেরে নেওয়া টাকায় হবে। ফুটানি করার জায়গা অন্য জায়গায় করবে। আগে হৃদয়কে জিজ্ঞেস করুন, আমি যে খাবারটা আমার প্লেটে এসছে এটা হালাল পয়সার কি? এটা চিন্তা না করে। তাকে যখন এ কথা বললাম, সে উঠে চলে গেল, আমার দস্তরখানে খাইনি। আমাকে এসে বললে হুজুর আপনি এমন ডোজ দিলেন, মাল পালিয়ে গেল, মনে হয় খাবে না। আমি বললাম এতে আমার কোনো যায় আসে না। সেই হিন্দু ভাই আমাকে কি বললে জানেন? হুজুর ও শালা হারামির বাচ্চা, ধর্ম মানে না। ওই হিন্দু ভাই বলছে, আমি তাকে দোয়া দিলাম আল্লাহ তোমাকে যেন ইসলামের জন্য কবুল করে। জোরে বলুন আমিন। সে অমুসলিম ভাই, সেটা বলে গালি দেয়। তো মুসলমান ভাই জানবেন, আপনি যদি কোনো হিন্দু ভাইয়ের বাড়িতে ইনভাইট খেতে যান আর তাকে যদি বলেন মদ ফদ সব আমি চালাই, কাটা ফাটা ভাই আমার কোনো নিষেধ নাই, তুমি খেয়ে যখন আসবে না, পেছনে বলবে শালা হারামির বাচ্চা, ওটা কুত্তার বাচ্চা, ধর্ম মানে না। এটা তোমাকে পেছনে তোমার বন্ধু গালি দিবে। আর তুমি যদি বলো দাদা আমাকে একটু সবজি ডাল ভাত দেবে, আমার কাটা চলে না, দাদা মদ আমি স্পর্শ করি না, পেছনে বলবে কত ভদ্র জানো, মানুষটা কত ধার্মিক। ওই হিন্দু ভাই তোমার নাম নিবে যে লোকটা ধার্মিক, লোকটা ভালো। বড় কষ্ট লাগে, আপনাদের জানা নেই। আপনার কি মনে হচ্ছে খালি আপনারাই আমাদেরকে ফোন করেন?
দিনে 10টা হিন্দু ভাই আমাকে ফোন করে, হুজুর আপনার বয়ান শুনি, হুজুর খুব ভালো লাগে, আমি দোয়া দিই আল্লাহ তোমাদেরকে ইসলামের জন্য কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাদেরকে দোয়া দিই। আর আমি যদি বলি তুই কেন ফোন করেছিস বে আমাকে, সে কি বলবে? ইসলাম এত খারাপ, নবীজির চরিত্র এত খারাপ ছিল, আমরা হচ্ছি আইকন, আমরা হচ্ছি এই মৌলবীদিকে দেখে আখলাক আর চরিত্র তৈরি হবে। আপনাদেরকে একটা কথা বুঝিয়ে যায়, কালো যদি কালো জামা হয়, কালো জামায় যদি দাগ লাগে দেখা যায়? কথা বলে না, দেখা যাবে না। কালো জামায় দাগ কিন্তু দেখা যায় না, জামাটাই কালো তো দাগ বোঝা যাবে কি করে? কিন্তু কেউ যদি সাদা জামা পরে থাকে, সেটাই যদি একটা দাগ লাগে দেখা যাবে না? যাবে না। এই জামাটার উপরে কালো বুতাম আছে, দেখতে পাচ্ছেন আপনারা? কেন দেখা যাচ্ছে? এটা কালো বলে। এটা যদি এই জামার কালারে ম্যাচিং হতো দেখা যেত না। ওই জন্য সাদা জিনিসে কালোটা দেখা যাবে। যারা মদ খায়, মাতাল, লোকে বলে ধুর শালা মাতাল বে, ও নিয়ে কেউ আলোচনা করে গ্রামে মাতালের নিয়ে? কেউ করে না, সবাই জানে ও মাতাল। কিন্তু ইয়াসিন হুজুর যদি একদিন মদ খায়, গোটা পশ্চিম বাংলার লোক চর্চায় তুলবে সাদা জামায় দাগ পড়ে গেছে। ওই জন্য একটা নামাজির জন্য প্রযোজ্য হচ্ছে তুমি যে জায়গায় পা রাখছো সেই জায়গাটা পরিষ্কার কিনা দেখো, যেন তোমার জামায় দাগ না লেগে যায়। আমাদেরকে মৌলবীদিকে পা রাখতে হবে বুঝে সুঝে। যে জায়গায় পা রাখছি নিয়ত ঠিক করতে হবে। আমি বলে যাই আমার ভাই, আমার মতো 100টা মৌলবী ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা হুজুর ধরা পড়বে কিয়ামতের দিনে। এটা আমার কথা নয়, কোরআন বলছে। যারা অন্যায় ভাবে মানুষের মালকে আত্মসাৎ করে, ধোঁকা দিয়ে, প্রতারণা দিয়ে যারা মানুষের মালকে আত্মসাৎ করে, কোরআন খুলুন সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আহা, কোরআন চোখ দিয়ে পানি আসা দরকার ওই সমস্ত মৌলবীদের, ওই সমস্ত হুজুরদের যারা অন্যায় ভাবে মানুষকে ধোঁকা দিয়ে তাদের মালকে আত্মসাৎ করে। হে নবী বলো, যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে অন্যায় ভাবে মানুষের মালকে আত্মসাৎ করে, কিয়ামতের দিনে ওই সমস্ত মৌলবীরা দুনিয়াতে তারা পেটেতে খাবার নয় আগুন ছাড়া আর কিছু ভরে না। বলে দি আগুনটা কেমন। আমার মাদ্রাসায় আমি গেটের পাশে বসে আছি, গেটে ঢুকেই আমার কামরা, রুমের সামনেই আমি ক্লাস করি। সকালবেলায় একজন এলো, হুজুর মাদ্রাসার ছেলেদিকে খানা খাওয়াবো, দাওয়াত দেবো। আচ্ছা 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 বসো। কি খাওয়াবে? সব থেকে ভালো খাবার খাওয়াবো হুজুর, বিরিয়ানি। আমি বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ। কত? আমি বললাম ফদ্দ করাচ্ছি। মাস্টারকে বললাম ফদ্দ বানান। আমি বললাম বাবা কি খুশিতে খাওয়াচ্ছ? যে কোনো মানুষ খাওয়ায় খুশিতে তো নাকি, যে কোনো উদ্দেশ্য থাকে। তো তোমার উদ্দেশ্যটা কি? বলছে হুজুর কেউ কি বলবেন না আমার লটারিতে 2 লাখ পড়েছে। তোবা তোবা তোবা। আমি বললাম হ্যাঁ বে, আমাদিকে হারাম টাকা খাওয়াতে এলি? বুঝতে পেরেছেন না পারেননি? সেই টাকাটা আমি তাকে বুঝালাম, এই টাকাটা হারাম টাকা, সম্পূর্ণ হারাম। এটা যদি তুমি আমাদিকে খাওয়াও, আমাদের মতো মৌলবী আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আমার মাদ্রাসায় গিয়ে খোঁজ নিবেন, আমি আমার মাদ্রাসায় খানা খাই না, বাড়িতে খানা খাই। কোথায় খানা খাই বললাম? বাড়িতে। সকালে চাটাও বাড়িতে খাই আর মাদ্রাসায় ক্লাস করি, আবার গিয়ে খানা খাই, বাড়িতে খাই। কেন জানেন? সমাজের লোক এমন হয়ে গেছে, সে সুদের পয়সাও খাইয়ে দিবে আমাদের। যদি লটারির পয়সা খাওয়াতে আসে তা সুদের পয়সা ছাড়বে? এরা তো দিয়ে দিবে। ওই জন্য বলে দিই, শুনেলেন, অনেকজন মনে করে সুদের পয়সা, অনেকজন জাকাতের পয়সা মসজিদে দিয়ে দেয়।
অনেক চুনা সদকার পয়সা মসজিদে দিয়ে ফেলে। খুব সাবধান, সদকার পয়সা শুনেলেন, যাকাতের পয়সা, সদকার পয়সা, ফিতরার পয়সা, আপনার যাকাত, সদকা, ফিতরা এবং এই ধরনের যতগুলো কাজ আছে, এই টাকাগুলো একটাও মাদ্রাসায় আপনার মসজিদে লাগানো যাবে। সুদের পয়সা যদি কেউ দেয়, সুদের পয়সা যদি ব্যাংক থেকে সুদ পান, কি করবেন? ওই সুদের টাকাটা একটাই উপায় আছে, আপনি একমাত্র মসজিদ মাদ্রাসায় পায়খানা ঘরে লাগানো যাবে। বুঝতে পারছেন কত ভালো টাকা? বুঝতে পারেননি কত ভালো টাকা? একমাত্র পিশাবখানায় যেন আর উপরে মুত পড়ে, একমাত্র পায়খানায় যেন আর উপরে পায়খানা পড়ে। আর তা না হলে আর একটা দিক আছে, লুকিয়ে ওই সুদের টাকাটা লুকিয়ে এমন গরিবের, নিঃস্ব গরিব মেয়ের বিয়ে দিতে পারছে না, বিনা নেকির নিয়তে লুকিয়ে পাঠিয়ে দিতে হবে তার বাড়িতে। নেকির নিয়ত করা যাবে না। কেউ যদি নেকির নিয়ত করে সে পাপী। কি বললাম? পাপী নেকির নিয়ত করলে। আজকে জানেন মুসলমান নামাজ পড়ে, মুসলমান রোজা রাখে, আর যদিও নামাজ পড়ে কাগজ থাকে তা নোট করুন, এই যুগে 100টার মধ্যে 98টা মুসলমান তারা জাহান্নামে ছুটবে। নামাজ তো পড়ে, কিন্তু আমাদের সমাজের লোক তো নামাজ সেই রকমই পড়ে, যেমন রূহ তেমন ফেরেশতা। কথাতেই আছে, এটা বয়স্ক লোকদের কথা। আপনি ভাবছেন ইসলাম এত সোজা, আপনি ভাবছেন ইসলাম এত কঠিন। আল্লাহ যতটা সহজ করেছেন ততটাই কঠিন করেছেন। সেদিনে 24 পরগনায় ছিলাম, আপনাদের উত্তরী। জায়গাটার নাম কি ছিল গো আরিফ ভাই? ওই জায়গাটা কি নাম ছিল? গোহাবেড়িয়া। তো জলসার শেষে একজন এসে আমাকে প্রশ্ন করছে যে হুজুর, কোরআনে আছে সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে গেলেও জান্নাতে যাবে। আমি বললাম, এটা হুজুরের মুখ থেকে শুনেছো, এটা ভালো জেনেছো, আর এটা জানোনি সরষের দানার পরিমাণ যদি বেঈমান হয় তা তাকে জাহান্নামে যেতে হবে? দুটোই তো কোরআনে আছে, নেগেটিভ এন্ড পজিটিভ। শুধু আল্লাহ পজিটিভ রাখেননি, শুধু নেগেটিভ রাখেননি, আল্লাহ পজিটিভটাও বলেছেন, নেগেটিভটাও বলেছেন। ওই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছে, এর ব্যাখ্যা বিশ্লেষণ জানে না, মানুষ নিজের মতো করে ব্যাখ্যা করে। কোরআনে আছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তাদের এমন ভাবে খিদমত করো যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। এরপর বলেছি, এটার যদি ব্যাখ্যা বিশ্লেষণ না বুঝে, তাইলে এখন লোকরা কি বলে জানো? এই কোরআনে আছে বাবা মায়ের সেবা করতে হয়, কোরআনে আছে শ্বশুর শাশুড়ির সেবা করতে হয়। কথাটা শুনেলে সেবার মধ্যে পার্থক্য আছে। এরপরে হাদিসে যান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে একজন বৌমা তার শ্বশুরের খিদমত করবে, নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু খিদমতের সিস্টেমেটিক্যাল ইসলামে আছে। সেই সিস্টেমেটিক্যাল শুনেলেন, এটার বাইরে যাওয়ার কারণে